বাবুরে তাড়াতাড়ি ঘুমোর থেকে উঠে তুই বিয়েতে না আসিস, বিয়ের খুঁটি গুলা জোর করে হবে বুঝা পাচ্ছি, খুঁটি গুলা জোর করে ভিটা আলাম করবো করে ধরে তাড়াতাড়ি শেষ করে বাড়িতে আসতে হবে বুঝা পাচ্ছি। যাও যাও। আচ্ছা ঠিক আছে, আসিস তাড়াতাড়ি। বেলাটা দুপুর হয়ে গেল, জমিদারটা কতবার করে কোনো যে নাই বিয়ের খুঁটি গিলা তুই না জোর করে ভিটা আলাম করো, এখনো বিয়ের চারটা খুঁটি তুলবা আছে। জমিদার যে কি করছে, গাড়ির যখন যাওয়ার সময় এই চারটা খুঁটি আবার খুঁজে যাবো, এই চারটা খুঁটি এক জায়গায় জড়ো করেছি যখন পরে আসলে বান্ধে সান্ধে লেগে লেগে হবে। দশ করবো না, গরুটার গোড়াতে এক টুকরাটা খের নাই, জমিদারটা করছে কি গরুটা কেন খের দিবে এই একটা নাই, গেছে কোটাই করছেটা কি, দশ সর্বনাশ, গরু তো না খায়, গরুর পরিস্থিতি কি হয়নি, গেছে কোটারা বাড়ির কেউ নাই, টেম্বা ফুটে গিয়েছে, গরুগুলা না খায় মরে যাবে, গরম সে দেখেছি, জমিদারটা গেছে কোটা। লোকটা ওখানে দেখ দেখ দেখ, হয় হয় হয়, ওই সাইডে 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 সাইডে, কভার নে থাক 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 থাক, একদিন বসে থাকে মোবাইলটি বসে, তো সকালবেলা আমি ঘুমোতে ডাকে তুলে শুয়ে কয়ে গেল যে ভিড়তে এক পাকা আসিস, তো ভিড়ত তো গেল না, এটি গরুগুলা না খায় মরে যাচ্ছে, গরুগুলা দিয়ে চারটা খের খুলে দিবে তাও নাই, সারাদিন বসে থাকে মোবাইল টিপা, কি পাচ্ছি মোবাইলের ভিতর দেখো তুমি। ইস আইজি ব্যাগর ব্যাগর শুরু করে দিছে, কি করবেন করো, যাও তো তুমি, খেয়ার খুলে দিবেন না কি করে দিবেন দাও, ঝামেলা পাবো না, যাও তো, মাথাটা গরম করা নাই, শোনো যাও তো। ঠিক আছে মুই যখন ফেকরি করছো দেখো মোবাইলে তো ভাত কাপড় দেয় না, লেখা নাই পড়া নাই, খালি মোবাইল আর মোবাইল, এই মোবাইলে সব খেলে তোমার সাথে। হ্যালো বন্ধু, কই তুই? এই তো রে বাসায়। কি এখনো তুই বাসায়? আজকে না মেলায় যাওয়ার কথা ছিল। বাসায় একটু কাজ আছে রে। কাজ আমি কত কাজ রেখে চলে আসলাম, আয় দোকান আয়। আচ্ছা ঠিক আছে, তুই দোকানে থাক, আমি দোকানে যাইতাছি। আর হ্যাঁ শোন, টাকা পয়সা না ধরে ধারে নিয়ে আসিস। আচ্ছা আব্বার কাছে যাই দেখি কি হয়। আব্বা, হ্যাঁ কয় টাকা দাও তো। সকালে তো কোনো দিন ভিয়েতে না এক পাকা আসিস, তো ভিয়েতে গেলে না বাইক গরু গুলা না খায় মরে যাচ্ছে, বকরি গুলা না খায় মরে যাচ্ছে না। আইদা আব্বা, আইদা শুভ কাজের সময় যাওয়ার সময় বাধা দিও না, টাকা দাও, বিড়ি করো না। যত একটা কামে যাবে তোর তো শুভ কাম, টাকার দরকার প্রচুর এই জন্য মতো তার থেকে এখন লে ধর টাকা। ক টাকা? 100 টাকা। 100 টাকা? হয় 100 টাকাতে কি হয় আব্বা? আমার তুমি মান সম্মানটা খাওয়া ফেলাবেন। 100 টাকা আমি নেবো না। জব্বর একটা লোক, তুই তো মান সম্মান, আমি কি 100 টাকা আমি নেবো না, আমার 500 টাকা লাগবে। না চলে যাবে মান সম্মান আমার চলে যাবে, তুমি টাকা দাও। মোটা পাত টাকা না, ওটা নিলে নিয়ে না নিলে আমি এই টাকা নেবো না। তাহলে চলে তা যাবে। তোমার টাকা তুমি তো, আমি টাকা নেবো না। এই যে শুনছো, এই যে টাকা ফেলে দিল না, টাকা কামাই করা খুব বুঝবি, টাকার মায়া কি জিনিস, এখন বাবার টাকা ইঙ্গা ফেলে দিয়ে যায়, বুঝতে পারবো এক সময়। যা করতে গেলে যা। না, এইভাবে আর দিন পথ চলা যায় না। টাকা ইনকাম করা লাগবে, আব্বাকে দেখে দেওয়া লাগবে, আমিও টাকা ইনকাম করা পাই। আহ, এত কষ্ট, 1 টাকা ইনকাম করা যে এত কষ্ট, এখন আমি বুঝতে পারতেছি বাবা, আমি অনেক বড় ভুল করছি বাবা। সেদিন টাকা ফেলে দিয়ে, টাকা যে কত কষ্ট করে তুমি ইনকাম করো, আমি এখন বুঝতে পারতেছি বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি যাইতেছি। আব্বা কিরে বাবু, তো পারবি তুই দুদিন থেকে কেন গাড়ি টানছিস? আমি যেটাই থাকি আব্বা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি টাকা ইনকাম করতে গেছিলাম আব্বা, বাস্তবতা যে কতই কঠিন আমি হারে হারে টের পাইছি। টাকা ইনকাম করা যে কত কষ্ট আমি
হারে হারে টের পাইছি। 1 টাকা কত মূল্য আমি হারে হারে টের পাইছি। তুমি এই বয়সে যে পরিশ্রম করো, আমার অনেক কষ্ট লাগছে বাবা, আমার অনেক ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। জানতাম বাবা যে আসলে পকেট শূন্য নিয়ে বাহিরে বাড়ালে কেউ কখনো 2 টাকা দিয়েও মূল্য দেয় না। বাস্তবতাটা বড়ই কঠিন। তো আমি কখনো চাই না যে তুই কাজ কর বা মানুষের সাথে আড্ডাবাজি করে নিজে নষ্ট হয়ে যা। চাই যে ভালো করে পড়াশোনা কর, পড়াশোনার পাশাপাশি আনন্দ বিনোদন বন্ধুদের সাথে সময় দিতে হবে। কিন্তু তুমি আসলে সব বাদ দিয়ে এই মোবাইল টিপা টিপে মেলা উঠে সভা উঠে গান এত কিছু না করে নিজে ভালো হয়ে থাকো। যাও, খাওয়া দাওয়া হয়ে যায়। না আব্বা, আমি খাইছি। আচ্ছা ঠিক আছে, যাও এটা ধরো, হাজারটা ধার ধরে নিতে হবে। টাকার মূল্যটা আমরা তখনই বুঝতে পারি যখন নিজে পরিশ্রম করি। ধন্যবাদ।